মা এবং বাবার ব্যাপারে যা বলেছে, পৃথিবীর সমস্ত দিবস একত্রিত করে হলেও, তাদের সমস্ত বক্তব্য রেকর্ড করে হলেও কোরআন মাজিদের একটা আয়াতের সমতুল্য ভার ওজন মার্কা কথা তারা বলতে পারবে না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এত সুন্দর উপস্থাপনা কোরআনে আছে। নারী দিবস সম্পর্কে নারীবাদীরা যত কথা বলে, কোনো কথা যৌক্তিক বলে, আবার কখনো অযৌক্তিক কথাও তারা বলে। কিন্তু ইসলাম আবেগী অযৌক্তিক কোনো কথা উপস্থাপন করেনি, যৌক্তিক বাস্তবসম্মত তারা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে, যার শত সহস্র মানুষ হয়রান হয়ে ঈমান গ্রহণ করেছে। এমন সুন্দর সুন্দর কথা কোরআন বিশ্ববাসীকে উপহার দিয়েছে। সুতরাং আজকে সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। ঠিক কিনা বলেন? মা এবং বাবার ব্যাপারে অসংখ্য আয়াত আছে, হাদিস আছে, হাজার আয়াত আর হাদিসের ভেতর থেকে ছোট্ট একটা কথা বলে দেই। মূল কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, মা এবং বাবার কতটুকু হক আছে আমাদের উপরে? কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এখানে যারা বসে আছেন, আমাদের উপরে আমাদের বাবা মার হক, অধিকার, দাবি আছে না নাই? না নাই? সকলের বাবা মার অধিকার সন্তানের উপরে আছে না নাই? এবং সেই অধিকার কি ছোটখাটো অধিকার না অনেক বড় অধিকার? এত বড় অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়োবৃদ্ধা মা হাঁটতে চলতে পারে না, তাকে আমি নিজের কাঁধে বহন করে উকুফে আরাফা করেছি, আরাফার ময়দানে গিয়েছি, মিনা মুজদালিফাতে গমন করেছি, এরপরে আমি জামারাতে পাথর মেরেছি, তওয়াফে জিয়ারা করেছি, তওয়াফে কুদুম করেছি, তওয়াফে বিদা করেছি। এই সমস্ত কাজ সফা মারওয়া সাই করেছি মাকে কাঁধের উপর উঠিয়ে নিয়ে। আমার মায়ের যে এতটুকু সেবা আমি দিলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সাহাবীরা শোনো, তুমি তোমার বয়োবৃদ্ধা মা কি নিজের কাঁধের উপর বহন করে উকুফে আরাফা করেছ, মিনা মুজদালিফায় গমন করেছ, তোয়াফ করেছ, সাই করেছ, জামারাতে পাথর নিক্ষেপ করেছ, হজের সমস্ত কার্যক্রম তুমি সম্পন্ন করে তুমি জিজ্ঞেস করছো, জানতে চাচ্ছ মায়ের হক আদায় হয়েছে নাকি? তুমি শোনো, তোমার মা তোমাকে শিশুকালে স্তন্য মুখের মধ্যে দিয়া যে দুগ্ধ পান করিয়েছে, এক ফোঁটা দুধের ঋণ এখনো শোধ করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামে মায়ের মর্যাদা, মায়ের অধিকার। এজন্য আমি বলি, যারা ইসলাম মানে তাদের জন্য আলাদা করে মা দিবসের কোনো দরকার হয় না। একটু কথা বলেন না, ঠিক কিনা বলেন? যারা ইসলাম মানে তাদের জন্য আলাদা করে বাবা দিবসের কোনো প্রয়োজন হয় না। ইসলাম যারা মানে তাদের জন্য শ্রমিক দিবসের কোনো প্রয়োজন হয় না। ইসলাম যারা মানে আলাদা করে নারী দিবসের কোনো প্রয়োজন হয় না। এত কথা আল্লাহ রাব্বুল আমিন কোরআন সুন্নাহয় বর্ণনা করে দিয়েছেন। আমার মা বোনেরা, মায়ের ব্যাপারে এত মর্যাদাপূর্ণ কথা পৃথিবীর কেউ বলতে পারেনি যা আমার নবীজি বলেছেন। সুতরাং প্রিয় বন্ধুগণ, চতুর্দিক থেকে মুখ ফিরাই নিয়ে কোরআন শরীফের দিকে নজর দেন, রসুলের হাদিসের দিকে আপনি নজর দেন। কয়েকদিন আগে বাংলাদেশের এক কুখ্যাত বুদ্ধিজীবী বলেছে, বাংলাদেশ কোরআন দিয়ে চলতে পারে না। আমি কোরআনে কারিমের সম্মানার্থে তার নামটা উচ্চারণ করলাম না। তাফসীর মাহফিলের আদব রক্ষায় আমি এই বেয়াদবের নামটা উচ্চারণ করলাম না। 90 থেকে 95% মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশে আজকে দেশ, রাষ্ট্র, সমাজ এবং এই দেশের জনগণ যত প্রকার সমস্যার সম্মুখীন হয়েছে, যদি এই সমস্যার সম্মুখীন হওয়া থেকে যদি নিজেদেরকে বিরত রাখতে হয়, এই সমস্যা থেকে যদি উত্তরণ চায় এই জাতি, তাহলে আল্লাহর কোরআনকে সংবিধান বানানো ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? আচ্ছা, আপনারা বলেন তো, এই যে
নারী দিবস উদযাপন করা হয়, নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়। এগুলা বলে বলে কি তারা ধর্ষণ বন্ধ করতে পেরেছে? এটা জোর আওয়াজে বলতে হবে। শ্রমিক দিবসে আন্দোলন করে শ্রমিকদের অধিকার আদায় করতে পেরেছে? আদায় করতে পারেনি। মা দিবস, বাবা দিবস উদযাপন করে মা বাবার হক মানুষ আদায় করতে সক্ষম হয়েছে? আমার মোবাইলে একটা রেকর্ডিং আছে, বাজালে এখন মাইকে আপনারা শুনতে পাবেন। বৃদ্ধাশ্রম থেকে দায়িত্বশীল এক ব্যক্তি সন্তানকে ফোন দিয়ে বলছে, আপনার বাবা তো বৃদ্ধাশ্রমে মৃত্যু শয্যায় শায়িত, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে তিনি মৃত্যুবরণ করতে পারেন। ছেলেকে ফোনে বলছে যে আপনি কি আপনার বাবার লাশটা মৃত্যুর পরে বাড়ি নিয়ে যেতে চান? ছেলে জবাব দিয়ে বলছে যে আমি যেই সিচুয়েশনে আছি, আমার বাবাকে নেওয়ার মতো কোনো অবস্থা আমার হাতে নাই। তবে তখন দায়িত্বরত ব্যক্তি তিনি বললেন যে এ কথাটা কেমন হয়ে গেল? সন্তানদের তো একটা স্বপ্ন থাকে যে বাবা মা তার জীবনের শেষ সায়নে একটু সন্তানরা বাবা মাকে দেখবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? অন্ততপক্ষে লাশটা একটু দেখতে চায়। তা আপনার কি এতটুকু শখ নাই? ছেলে তখন বলে যে আমি তো খুব ব্যস্ত, আমি দেখি আগামীকাল কিংবা পরশু একটু সময় করে আসতে পারে কিনা। ডক্টর বলছে, দায়িত্বরত চিকিৎসক বলছেন, কিংবা বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল ব্যক্তি বলছে যে কোনো মুহূর্তে বাবা মারা যেতে পারে। সন্তান বলছে আমি চেষ্টা করব, দেখি আসতে পারে কিনা। আপনারা শুনে অবাক হবেন যে সন্তানটা এই কথা বলছে, সে কিন্তু অশিক্ষিত নয়। সে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে হয়তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, হয়তো সে বড় একটা জব করে, বড় একটা চাকরিজীবী, সে সমাজের দৃষ্টিতে তার বিরাট সম্মান আছে। কিন্তু মা বাবার প্রতি তার অভক্তি এবং অশ্রদ্ধার মাত্রাটা কতটা বৃদ্ধি পেয়েছে। সে বলছে আমার বাবা তো মৃত্যু শয্যায়, লাশ নিতে না পারলেও দেখি এক ঘোড়া নিয়ে আসতে পারে কিনা। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? এই রেকর্ডটা যখন আমি শুনেছি, তা আমার কাছে খুব আটকে উঠেছি আমি, যে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, মানুষকে তার বাবা মার সাথে এমন আচরণ করতে পারে। আমার খুব অবাক লেগেছে। আমি আপনাদেরকে একটা অভয় দিয়ে বলি, এই যে আজকে স্টেজে 8-10 জন ছেলে মাথায় পাগড়ি পেয়েছে, আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলছি, এরা ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য পিতার ঔরসে এদের জন্ম হয়েছে। এদের বাবা ধন্য, এদের সমস্ত পূর্বপুরুষ ধন্য। এদের পরবর্তী প্রজন্ম গর্ব করে বলবে আমাদের পূর্বপুরুষ একজন কোরআন কারীমের হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? গর্ব করে বলবে। তাদের মা বাবা সারা জীবন তাদেরকে নিয়ে আনন্দিত থাকবেন এবং গর্ব করে বলবেন আমার ছেলে অমুক মসজিদে জুমার খুতবা দেয়। আমি একজন পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তি, আমার ইলম কালাম কম, যোগ্যতাও কম, আমলও কম। আমার মতো গুনাহগার ব্যক্তিদের ব্যাপারে আমি নিজ কানে বলতে শুনেছি যে মাদানী হুজুর যে মায়ের গর্ভে এসছে সে মায়ের জীবন ধন্য, আমাদের মনে চায় ওই মায়ের পা ধোয়া পানি আমরা পান করি। আমার নিজ কানে শুনেছি। এমন হাজারো মানুষের কণ্ঠের আওয়াজ আমাদের কানে, আমাদের সামনে পেছনে বেজে উঠেছে, যারা কথা বলেছে যে হুজুরের বাবার কপাল ধরে যদি চুমা খাইতে পারতাম আমাদের নিজেকে ধন্য মনে করতাম। এতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কামাবার বিনিময়ে দান করেনি, একমাত্র কোরআনময় জীবন গড়ার কারণেই সম্মানটা আল্লাহ দান করেছেন। কথা বলেন না, ঠিক কিনা?